ওয়েলকাম টু নীল চ্যাটার্জি ব্লগস চ্যানেল। নীল চ্যাটার্জি ব্লগস চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে আপনাদের ভোল্টাস এবং ডাইকিন এই দুটি এসি মেশিন কিভাবে সার্ভিসিং করা হয় সেটির ব্যাপারে সরাসরি লাইভ আমি আপনাদেরকে দেখাবো। এই দুটি ফিল্টার বের করে নেওয়া হলো। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং কেমন লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখে কেমন লেগেছে জানাতে যেন ভুলবেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা সুইং মোটরের প্লেটটা খুলে নিলাম, এর আগেই ফিল্টারটা খুলে নিয়েছি। এটা একটি ডাইকিনের ইনভার্টার মেশিন। সবাই জানেন এসির ইনভার্টার এবং নন ইনভার্টার দুই টাইপের এসি মেশিন হয়। এটি একটি স্প্লিট এসি। তো উপরের কাভারটা খুলে নিচ্ছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, একটা আইডিয়াস দেবো নতুন কিভাবে সার্ভিসিং হয়ে থাকে। চেষ্টা করছি আপনাদেরকে কিছুটা জ্ঞান দেওয়া। দেখলেন কিভাবে কাভারটা খুলে নেওয়া হলো। এইভাবে আস্তে আস্তে কাভারটা খুলে নিতে হয়, আপনারা ভালোভাবে লক্ষ্য রাখুন। এবং একটি তার সঙ্গে জেট পাম্প লাগে, সেই পাম্প দ্বারা আমরা সার্ভিসিং করে থাকি। তো এইভাবে প্রেশারটা দেখে নিই, দেখে নিয়ে যে কয়েল আছে সেই কয়েলের উপর সাবধানে সিরিয়াসলি দেখে ভালোভাবে প্রেশার দিয়ে পাম্প মেশিন দ্বারা সার্ভিসিং করতে হবে, যেন সার্কিট এসির যে সার্কিট আছে এসএমপিএস সার্কিটের মধ্যে যেন জল কোনোভাবে যেন না ঢোকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই সেদিকে দৃষ্টি দেওয়া একান্তই প্রয়োজন। তো এইভাবে ইনভার্টার মেশিন অর্থাৎ ডাইকিন কোম্পানির কিভাবে সার্ভিসিং হয় আপনাদের একটা শর্টভাবে আইডিয়া দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই গরমে কিভাবে সার্ভিসিং করা উচিত, এসিতে অবশ্যই সার্ভিসিং করা উচিত। তো নেক্সট আমরা একটা ভোল্টাস কোম্পানির এসি মেশিন সম্পর্কে আপনাদের আইডিয়া দেবো। তো দেখুন, এই ভোল্টাসের উপর একটি নেট থাকে, ফিল্টার, ধুলো ময়েশ্চার যত আছে দেখছেন কি বেশি ধুলো পড়েছে। এগুলো মাঝে মাঝে প্রায় সার্ভিসিং করানো উচিত। তাই এসি টেকনিশিয়ানদেরকে বা মিস্ত্রিদেরকে ডাকবেন, এসিটিকে সার্ভিসিং করিয়ে নেবেন। তাহলে আপনার এসিটি খুবই ভালো থাকবে এবং ক্যাপাসিটি আরও লংজিভিটি হবে, এসি মেশিনটি খুব ভালো থাকবে। তাই সার্ভিসিং করা উচিত বলে আমি মনে করি। এই গাইডলাইনই আপনাদের দেব, আপনারা করিয়ে নেবেন, এসি মিস্ত্রিকে ডেকে এনে। ওকে, তো এখন অত্যাধুনিক হয়ে গেছে। আগে ব্রাশ দিয়েও সার্ভিসিং করতাম কয়েলের দ্বারা, এখন পাম্প মেশিন হয়ে গেছে, ওয়াটার পাম্প মেশিন। এটা গানের মতো দেখতে হয় এই টাইপের। তো ইলেকট্রিক্যালের মাধ্যমে ওই মেশিনটি চলে 220 ভোল্ট দ্বারা। তো একটি বালতিতে জলের ব্যবস্থা রাখতে হয়, তার মধ্যে জলটি সাকশন করে নেয় এবং মেশিনটি চালু হওয়ার পর এই গান যে আছে সেই বন্দুক দ্বারা প্রেশারটা দেখে নিতে হয়। সেই প্রেশারটা দেখে নিয়ে কতটা প্রেশারে দেব তার উপর ডিপেন্ড করে। দেখলেন, আপনাদের বললাম একটি 220 পাওয়ার নিয়েছি। এই মেশিনটি একটি জলের মধ্যে একটি পাইপ দেওয়া আছে, আর একটি পাইপ ব্ল্যাক কালারের সোজা টেকনিশিয়ানের হাতে। তো এইভাবে একটি কাভার পরিয়ে খুব সুন্দরভাবে সার্ভিসিং করা হওয়া উচিত, যাতে করে আপনাদের ঘরে যাতে জল না পড়ে, ঘরে অপরিষ্কার বেশি না করে এই ধরনের কাভার পরিয়ে, কোট, রেনকোট টাইপের পরিয়ে আপনারা এসি টেকনিশিয়ানদেরকে ডেকে বাড়িতে কাজটা করিয়ে নিতে পারেন। এতে করে কাজটাও খুব ভালো হবে, বেশি জলও ঘরের মধ্যে প্রবেশ করবে না। এইভাবেই কাজ করে থাকবেন, দেওয়ালে বেশি রঙও নষ্ট হবে না এবং এসি মেশিনটি খুব ভালোভাবে সার্ভিসিং হয়ে যাবে। তাই ভিডিওটা দেখে আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন কিভাবে এই এসি মেশিনগুলো সার্ভিসিং করানো হয়ে থাকে বা মিস্ত্রিরা বিভিন্ন টাইপের সার্ভিসিং করে থাকেন। প্রসেসটা কিন্তু একই। তো ভিডিওটি কেমন লেগেছে দেখবেন, দেখে ভালো লেগেছে কিনা সেটা ভালোভাবে জানাবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লেগেছে। আশা করি আপনাদের কিছু আইডিয়াস দিতে পারলাম। এইভাবে
আপনারা বাড়িতে টেকনিশিয়ানকে দেখে কাজ করে নিতে পারেন, নিজেরাও করে নিতে পারেন। তবে কিছু লকের উপরে ফিটিংসটা ডিপেন্ড করে, সেই লক অ্যান্ড কিগুলো ভালোভাবে দেখে নিতে হবে যাতে করে স্ক্রুগুলো ঠিকঠাকভাবে আপনারা খুলে নিতে পারেন। এবং SMPS যে লাইনগুলো আছে সেই জ্যাকগুলো ভালো করে দেখে নেবেন, ভুলভালভাবে টানাটানি করবেন না। এতে আপনার কর্ডগুলো যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাতে করে কানেকশান দিতে পারবেন না, তাই সেই ক্ষেত্রে নজর আপনাদের দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা যাবে পরে এক নতুন ভিডিও। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল।